ওয়েদার আপডেট 24/7 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 26শে আগস্ট 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে এবং মৌসুমি বায়ুর অবস্থা এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া মূলত বৃষ্টিপাত কীরকম থাকতে পারে এবং আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম উন্নতি হবে, বন্যা পরিস্থিতির তার সঙ্গে সঙ্গে কীরকম উন্নতি হতে পারে, বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরাসরি বজ্র মেঘ এবং বজ্র ঝড়ের যে ম্যাপ রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কী হতে পারে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু যে নিম্নচাপের কারণে তৈরি হচ্ছে। এইদিকে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগের ওপরে মেঘমালার সঞ্চার হচ্ছে মারাত্মকভাবে এবং এই কারণে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে। উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা সঞ্চালন আমরা যা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি, গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকার ধারণ করলেও করতে পারে। তবে আবহাওয়ার বিষয় সর্বদাই পরিবর্তনশীল, তাই এক নাগাড়ে বলা যায় না যে কখন কী হবে। তবে এই মুহূর্তের পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে। আজ ভোর থেকে যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে যে আজ ভোর থেকে ECMWF যে ওয়েদার মডেল ম্যাপ, ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ, সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে। খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে শায়েলকুপা, এদিকে নগরপুর, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, অভয়নগর, নারাইল, খুলনা, এইসব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আলমডাঙ্গাও রয়েছে, দামোহদা রয়েছে, মেহেরপুর রয়েছে, এইসব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের পিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের জাকারিয়া, এই দিকটায় মহেশখালী, টেকনাফ, এইসব জায়গার ওপরে, এদিকে থানচি, রোয়াঞ্চারি, এইসব জায়গার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সকাল থেকে পরবর্তী সময়ের দিকে যদি নজর দেই, সকাল থেকে পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের মহেশখালীর চাকারিয়া, এদিকে নাইখনচারি, টেকনাফ, এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ফটিকছড়ি উপজেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেনবাগ, মতিরহাট, হাতিয়া, লালমোহন, বরিশাল এবং পিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল 6টা থেকে মোটামুটি 10টার মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগের এদিকে নগরপুরের আশেপাশে, সিংড়ার আশেপাশে, ভাঙ্গুড়া, বেড়া, এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আলমডাঙ্গা, পাংশা, পাবনা, ভেড়ামারা, এইসব জায়গাতে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। দামোহদা, মেহেরপুর, এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টিপাত চলতে থাকবে ভোর থেকে মোটামুটি সকাল 10টা পর্যন্ত। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটি কিন্তু এদিকে বরিশাল বিভাগ, কুমিল্লা জেলা, এদিকে ফটিকছড়ি উপজেলা, এদিকে চাকারিয়া অর্থাৎ মহেশখালী, টেকনাফ এবং এদিকে রাজশাহী বিভাগে কিন্তু চলবে। ঘূর্ণাবর্তটি বা লঘুচাপের যে কেন্দ্রস্থলটি, সেটি কিন্তু মোটামুটি আজ সকাল থেকে 10টার মধ্যে এটি শিফট করে যাবে, এটি পরিবর্তিত হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে প্রবেশ করবে এবং এই কারণে যেহেতু ঘূর্ণাবর্তটি বাংলাদেশের বিস্তৃতি যেহেতু বাংলাদেশের ওপরেই থাকবে, এই কারণে বৃষ্টিপাত কিন্তু আজ সারাদিনে চলতেই থাকবে বিভিন্ন জায়গায়। সকাল 10টা থেকে দুপুরের মধ্যে উপকূলবর্তী বিভাগের মধ্যে রয়েছে বরিশাল বিভাগ, তার মধ্যে কালাপাড়া, লালমোহন, এই দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে, নিচু জায়গা, চারফাসন, লালমোহন, কালাপাড়া, হাতিয়া, বারহুনুদ্দিন, এইদিকে ভোলা, বুরহানুদ্দিন, এদিকে চৌমোহনী, রায়পুর, লাকসাম, তার মধ্যে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী লালমোহন এবং চারফাসন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল 10টা থেকে 1টার মধ্যে। তার পরবর্তী সময়ে আমরা যদি লক্ষ্য করি, যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং উপকূলবর্তী সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাত প্রবল থাকবে এবং এদিকে বরিশাল বিভাগের হাতিয়া দ্বীপ অঞ্চলে এবং সিলেট এলাকার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি বিকেলের দিকে। সন্ধ্যার থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে, নিম্নচাপের কারণে বৃষ্টিপাত একটু কম হবে। তার পরবর্তী সময় আগামীকাল ভোর থেকে যদি দেখি, তাহলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকছে। আগামীকাল 27 তারিখ এবং 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা
প্রবণতা কম থাকবে। আগামীকাল 27 তারিখে যা দেখা যাচ্ছে এই দিকটায় রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি অনেকটাই কমবে, তবে বৃষ্টিপাত চলতে থাকবে। চট্টগ্রাম বিভাগ আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছড়ি উপজেলা, বৃহত্তর চট্টগ্রাম এবং এদিকে খাগড়াছড়ি এদিকটায়, তার পরবর্তীতে আমরা দেখব যে খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা এবং সাতক্ষীরার আশেপাশে যশোর, এদিকটায় খুলনা, পিরোজপুর এবং এদিকটায় মেহেরপুর, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে। আগামীকালও বৃষ্টিপাত মোটামুটি থাকছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না। আগামীকাল মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, এদিকে বৃহত্তর চট্টগ্রাম, থানচি, রোয়াঞ্চারি এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। বরিশাল বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুকসুদপুর, মাদারীপুর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরান্দি, গোপীনাথপুর এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রসহ আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাতের মধ্যে। আগামীকাল রাত থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে। সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন 28 তারিখ ভোরবেলায় এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং খুলনা বিভাগের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে বলে মনে হচ্ছে। তার পরবর্তী সময়ে 28 তারিখের পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে। তবে 29 তারিখ থেকে আবারও নতুন করে রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। 29 তারিখ মধ্যরাত থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাত শুরু হবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। আরও একটি যে উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে রয়েছে যে আগামী 29 তারিখ থেকে মধ্য বঙ্গোপসাগরে এর আশেপাশে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। 29 তারিখের মধ্যে এই নিম্নচাপটি ঘনীভূত হয়ে যাবে এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এটি কিন্তু মারাত্মক শক্তি অর্জন করতে পারে। শক্তি অর্জন করে 30 এবং 31 তারিখে এর শক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়ে মোটামুটি যা দেখা যাচ্ছে 31 তারিখ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। তবে এর বেশিরভাগ প্রভাব ভারতীয় উড়িষ্যা উপকূলের দিকেই থাকবে, বাংলাদেশ উপকূলের প্রভাব অনেকটাই কম থাকবে। তবে ঝোড়ো হওয়ার যে প্রভাব সেটা কিন্তু থাকবে আগামী 31 তারিখ থেকে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ইম্পর্ট্যান্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে লাইক করুন। অনেক ধন্যবাদ।